100 গ্রাম ভাতের মধ্যে যেখানে 123 ক্যালোরি থাকে, সেইখানে 100 গ্রাম লাউয়ের মধ্যে মাত্র 12 থেকে 15 ক্যালোরি থাকে। তার মানে আপনি ভাতের বদলে যদি লাউ খান, সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালোরি ঢুকছে 10 গুণ কম। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ওজন কমাইতে চান, কিন্তু বারবার ক্ষুধা লাগার কারণে খেয়ে ফেলেন, যার জন্য ওজন কমছে না। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ক্যালোরি কম যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো খাওয়া। তো আমি এখন 12টা খাবারের নাম বলছি, যে খাবারগুলো খেলে আপনার ওজন তো বাড়বেই না, বরং আপনার ওজন কমাইতে সাহায্য করবে এবং তার সাথে অন্য অন্য উপকারও করবে। নাম্বার 1 হচ্ছে লাউ। শুরুতে যেটা বলছিলাম, লাউয়ের মধ্যে ক্যালোরি একেবারে কম। এছাড়া লাউ আমাদের রক্তের খারাপ কোলেস্টেরল কমাইতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে শসা। প্রতি শসায় 100 গ্রাম শসার মধ্যে মাত্র 16 ক্যালোরি থাকে। এর মধ্যে শসার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের কেন দরকার? আমাদের শরীরে নর্মালি বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল তৈরি হয়। এই ফ্রি রেডিকেল গুলো আমাদের কোষগুলোকে অক্সিডেটিভ দেয়। বিভিন্ন ব্লাড টেস্টে দেখা গেল শসার মধ্যে ফ্লাভোনয়েড বা ট্যানিন থাকে। এই ফ্লাভোনয়েড বা ট্যানিন ওই ফ্রি রেডিকেল গুলো বাধা দেয় যেন আমাদের কোষগুলোকে অক্সিডেটিভ ডিসিজ না দিতে পারে। 3 নম্বর হচ্ছে মূলা। মূলার হিসাবটা একই রকম। প্রতি 100 গ্রাম মূলার মধ্যে মাত্র 16 ক্যালোরি থাকে। এছাড়া মূলার মধ্যে বিভিন্ন ধরনের মধ্যে নিউট্রিয়েন্টস, ভিটামিন সি, পটাশিয়াম এবং ফোলেট থাকে। এছাড়া মূলা আমাদের আলসার থেকে প্রোটেকশন দিতে পারে। আমাদের পাকস্থলীর ভেতরে যে টিস্যু আছে, মিউকোজাল বেরিয়ার আছে, এইগুলোকে শক্তিশালী করতে পারে মূলা। 4 নম্বর হচ্ছে টমেটো। প্রতি 100 গ্রাম টমেটোতে মাত্র 18 ক্যালোরি থাকে। অপরদিকে টমেটো ভর্তি আরো বেশি বিভিন্ন ধরনের ভিটামিন এবং অন্যান্য জিনিসপত্র থাকে। এছাড়া টমেটোর মধ্যে ভিটামিন এ, বি, সি, ডি, কে এই সবগুলো ভিটামিন থাকে, যেগুলো আমাদের রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে শালগম। প্রতি 100 গ্রাম শালগমে মাত্র 22 ক্যালোরি থাকে। অপরদিকে শালগম আমাদের রক্তের গ্লুকোজকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং তার সাথে রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। 6 নম্বর হচ্ছে স্পিনাচ, মানে পালং শাক। আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, পাতাই কার্টুন, মানে আপনারা হয়তো অনেকে দেখছেন। তো পাতায় যখন বিপদে পড়তো, তখন ও কোথাও থেকে একটা কোটা বার করতো, তো সেই কোটার মধ্যে সবুজ কিছু থাকতো। ওইটা খাওয়ার পরে তার শরীরে অনেক শক্তি আসতো, যে সব শত্রুদেরকে মেরে ফেলতে পারতো। তো এই কার্টুনের আসলে এটা মেসেজও ছিল। বিভিন্ন গবেষণায় পালং শাকের অনেক ধরনের উপকারিতা উঠে এসেছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস থাকে এবং বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস থাকে। এরা আমাদের শরীরের বিভিন্ন উপকার করতে পারে। প্রতি 100 গ্রাম পালনে থাকে 30 ক্যালোরি। 7 নম্বর হলো বাঁধাকপি। প্রতি 100 গ্রাম বাঁধাকপিতে মাত্র 25 ক্যালোরি থাকে। বাঁধাকপি আপনার শরীরে প্রদাহ এবং কোলেস্ট্রল কমাতেও সাহায্য করতে পারে। বাঁধাকপিতে ফাইটোস্টেরল নামে এক ধরনের কম্পাউন্ড থাকে, গবেষণায় দেখা যায়। প্রতি 1 গ্রাম ফাইটোস্টেরল মানে রক্তের এলডিএল মানে 6% করে কমাতে সাহায্য করে। 8 নম্বর হচ্ছে ফুলকপি, অনেকেরই একটা পছন্দের সবজি। প্রতি 100 গ্রাম ফুলকপিতে মাত্র 26 ক্যালোরি থাকে। এছাড়া ফুলকপির মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। এর মধ্যে একটা হচ্ছে কলিন। কলিনের আমাদের শরীরে অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ আছে। তার মধ্যে যারা ওজন কমাইতে চান, তাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কলিন আমাদের মেটাবলিজমে হেল্প করে। মেটাবলিজম মানে কি? আমরা যে সমস্ত খাবার দাবার খাই, সেই খাবারটা ভেঙে শক্তিতে পরিণত ওই যে প্রসেসটা, ওই প্রসেসটার নাম হচ্ছে মেটাবলিজম। এখন যার শরীরে এই খাবার ভেঙে শক্তিতে পরিণত হয় দ্রুত, তার মোটা হওয়ার সম্ভাবনা কম। কারণ তার তো সেই খাবারটা ব্যয় হয়ে যাচ্ছে। যার শরীরে মেটাবলিজম ষোলো, তার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ফুলকপির মধ্যে যে কলিং থাকে, সে কি মেটাবলিজম মেটাবলিজম কলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। 9 নম্বর হচ্ছে সাদা মাশরুম। যারা রক্তে কোলেস্টেরলের সমস্যা ভুগছেন, তাদের জন্য এই মাশরুমটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 100 গ্রাম মাশরুমে মাত্র 28 ক্যালোরি থাকে। অপরদিকে মাশরুমের মধ্যে বিটা গ্লুটেন নামে এক ধরনের ফাইবার থাকে। এটা যখন পেটে যায়, তখন পেটে গিয়ে এক ধরনের জেলের মতো ফর্ম করে, মানে হচ্ছে এক ধরনের জালের মতো হয়ে যায়। তো আমরা যখন খাবার খাই, এই খাবারের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল থাকে, এগুলো এরা গিয়ে বেটা গ্লুকান একটা জাল পেতে ফেলেছিল, ওই জালে গিয়ে আটকে যায়। যার জন্য কি হয়, এই ট্রাইগ্লিসারল বা কোলেস্ট্রল এরা শরীরে ঢুকতেই পারে না। 10 নম্বর হচ্ছে জাম্বুরা। প্রতি 100 গ্রাম জাম্বুরাতে মাত্র 33 ক্যালোরি থাকে। এছাড়া গবেষণায় দেখা গেছে জাম্বুরা ওজন কমাইতে এবং কোমরের মাপ কমাইতে এবং বিএমআই কমাইতে সাহায্য করতে পারে। তবে জাম্বুরার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আছে, যেরকম এই মধ্যে রক্তের কোলেস্টেরল কমানোর ওষুধ খাচ্ছেন, অথবা রক্তচাপ বা ব্লাড প্রেশার কমানোর ওষুধ খাচ্ছেন, অথবা অ্যাংজাইটির ওষুধ খাচ্ছেন, অথবা অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, অথবা হৃদরোগের ওষুধ খাচ্ছেন, তাদের জন্য জাম্বুরা খাওয়া ঠিক হবে কিনা, সেই ঔষধটা যে প্রেসক্রাইব করছেন যে ডাক্তার, তাকে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে নেবেন। নাম্বার 11 হচ্ছে তরমুজ। প্রতি জাম্বুরার মতন প্রতি 100 গ্রাম তরমুজে মাত্র 30 ক্যালোরি থাকে। এছাড়া তরমুজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। একটা হচ্ছে সিট্রোলে। এই সিট্রোলিন কেন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ? আপনি যেহেতু ওজন কমাইতে চাচ্ছেন, আপনি অবশ্যই খাওয়া কন্ট্রোল করার পাশাপাশি ব্যায়ামও করছেন। সিটোলিন আমাদের শরীরে নাইট্রিন অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং
এর ফলে আমাদের ব্যায়াম করার যে পারফরমেন্স, এই পারফরমেন্স বেড়ে যেতে পারে। যেমন ধরেন আপনি আগে 10 মিনিট দৌড়ানোর পরে অনেক হাঁপিয়ে যেতেন, এখন আপনার আগে মনে হতো যে আমি আর দৌড়াতে পারবো না। আপনি যদি রেগুলার তরমুজ খান, তরমুজে থাকে চিটোলিন, আপনার নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়, মানে 10 মিনিট দৌড়ানোর পরে যে আরো বেশ কিছু সময় দৌড়াতে পারছেন। তরমুজের মধ্যে এই সিটুলিন থাকার কারণে একে ন্যাচারাল ভাইগ্রা বলা হয়। কারণ এই সিটুলিন যখন শরীরে এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তের যে ভেসেল আছে, মানে রক্তের যে নালিকা আছে, এদের এগুলোকে রিল্যাক্স করতে পারে, ঠিক যে কাজটা ভায়াবেরা বা এই ইলেকট্রিক ডিসফাংশনের অন্য অন্য ঔষধগুলো করে থাকে। নাম্বার 12 এবং সর্বশেষ হচ্ছে গাজর। প্রতি 100 গ্রাম গাজরে 41 ক্যালোরি থাকে। তবে গাজরের মধ্যে আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যেগুলো আমাদের চোখের জন্য, ইমিউন সিস্টেমের জন্য, হজম শক্তির জন্য, সবকিছুর জন্য আসলে অনেক উপকারী। আমরা ছোটবেলা থেকে আসলে গাজরের বিভিন্ন উপকার শুনে আসতেছি, যেরকমটা হচ্ছে চোখের ব্যাপারে, এবং এগুলো আসলে সবই ঠিক। ক্যারোটিন থাকে এবং বেটা ক্যারোটিন থাকে, আমাদের চোখের জন্য খুবই উপকারী। তো আমি এখন যে বেশি 12টা খাবারের কথা বললাম, সেই খাবারগুলো কিন্তু আপনার মেন খাবার না। আপনার ওজন কমানোর যে রুটিন, ওই রুটিন এর বাইরে যখন আপনার ক্ষুধা লাগছে, তখন আপনি প্রতিদিন এখান থেকে একটা করে খাবার খেতে পারেন। এগুলো খেলে আপনার ক্যালোরি ক্যালোরি ঢুকবে না, আর খুবই সীমিত ক্যালোরি ঢুকবে, কিন্তু আপনাকে ফুল রাখবে। তো এই হচ্ছে অবস্থা। আমি ওজন কমানোর পর আগে দুইটা ভিডিও বানিয়েছি, একটা হচ্ছে ইন জেনারেল একটা ওজন কমানোর জন্য, আর একটা হচ্ছে বিশেষ করে পেটের ভুঁড়ি কমানোর জন্য। এগুলো চাইলে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালাম।